ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين أمر ভাইরা আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষদেরকে ঘটনা শোনান ও পৃথিবীর মানুষেরা কারণ দুনিয়ার মোহে পড়া ছিল ইন্না কারুন কানা মিন কওমি মূসা আল্লাহ বলেন কারণ মূসা নবীর উম্মতদের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ তাকে এত সম্পদের পাহাড় বানিয়েছে আল্লাহ বলেন আমি সম্পদের পরিচয় দিব না শুধু শুনিয়ে নাও কারুনের সম্পদগুলো যে গোদাম ঘরে রাখা হতো ওই গোদাম ঘরের চাবিগুলো বহন করার জন্য লাতানু বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ বলেন বড় শক্তিশালী বহু শুধু কর্মচারী ছিল আল্লাহ এত সম্পদের মালিক কারুনকে বানিয়েছেন এই কারুন যখন রাস্তা দিয়ে হেঁটে যেত আর বড় অদ্ভুত প্রকাশ করতো অহংকার দাম্ভিকতা দেখিয়ে চলাফেরা করতো লোকেরা বলতো কারুন অহংকার করো না আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ বলেন এ মূসা কারুনের কাছে দাওয়াত নিয়ে যাও আরে কারুন যেই সম্পদের মালিক হয়েছে এই সম্পদ শুধু তার নয় এখানে আমার গরিব বান্দাদের হক রেখে দিয়েছি এবারে মূসা পয়গম্বর কারুনের কাছে গিয়ে দাওয়াত দিয়ে বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া হাসিন কামা আহসানাল্লাহু ইলাইক মূসা পয়গম্বর বলে কারুন আল্লাহ যে তোমাকে ধন সম্পদ দিয়েছেন এটা দিয়ে আখিরাত কামাই করো আর শোনো এখান থেকে তুমি আল্লাহর গরিবদের মাঝে দিয়ে দাও বেশি নয় 1000 অংশ কত জোরে জোরে বলেন 1001টা অংশ দিবে 1000 দিরহামে মাত্র 1 দিনার 1000 দিরহামে মাত্র 1 দিরহাম 1000 বকরিতে মাত্র একটা বকরি গরিবদের জন্য দিয়ে দাও কারণ রে ও কারণ আল্লাহ জানিয়েছেন আল্লাহ যেমন তোমাকে ধন দিয়ে ইহসান করেছেন তুমিও গরিবদেরকে দিয়ে তাদের প্রতি ইহসান করো এবার যখন কারুনকে দাওয়াত দেয় কারুন আল্লাহ তোমাকে ধনী বানিয়ে যেমন ইহসান করেছেন গরিবদের মাঝে দিও তাদের প্রতি ইহসান করো এবার কারুন মূসার জবাব দিয়ে বলেন ক্বালা ইন্নামা উতীতুহু আলা